ভোটের মাঠে পিছিয়ে পড়ছে নারী। প্রধান রাজনৈতিক দল বিএনপির মনোনয়ন পেয়েছেন মাত্র 11 জন। এনসিপির সম্ভাব্য নারী প্রার্থীও হাতে গোনা কয়েকজন। জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলো অনেকটাই নারী নেতৃত্ব শূন্য। এজন্য পেশি শক্তি আর কালো টাকার দৌরাত্ম্যকে দুষছেন নারী নেত্রীরা। বলছেন তারা নির্বাচনমুখী হতে চাইলেও সামর্থ্যের মানদণ্ডের বিচারে আস্থা রাখতে পারছে না দলগুলো। সংগ্রামী নেত্রী, সকল নির্যাতিত নিপীড়িত। সরকারি হিসেবে দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হলেও সংসদে প্রতিনিধিত্বের প্রশ্নে চিত্রটি নিতান্তই হতাশার। আইন অনুযায়ী সব দলই 43% নারী নেতৃত্বের বাধ্যবাধকতা থাকলেও হচ্ছে না বাস্তবায়ন। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ অবস্থান থাকলেও ভোটের লড়াইয়ে উপস্থিতি সামান্যই। এক্ষেত্রে পুরনো পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো। অভিযোগ নারী নেত্রীদের। অস্ত্র, অর্থ এবং পেশিশক্তির আধিপত্যমূলক এবং দখলদারিত্ববিহীন এই রাজনীতি তৈরি করার কোনো দূরবর্তী চিন্তা ভাবনাও আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই। হারুনের স্ত্রী হিসেবে নাকি ক্যান্ডিডেট হওয়া যাবে না। বিংশ শতাব্দীতে একজন স্ত্রীকে পার্মানেন্টলি এইভাবে একটা জায়গায় বুকড করে রেখে দেয়া, আটকে রেখে দেয়, এটা কি সভ্যতা? নারীদের আসলে নির্বাচনমুখিতা আমাদের খুব মুগ্ধ করেছে, কারণ তারা এখন নির্বাচন শুধুমাত্র রাজনীতি না, তারা এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার দিকেও যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ঘোষিত 272 আসনে প্রার্থীর মধ্যে মাত্র 11 জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারী নেতৃত্ব নিয়ে সাহসী সিদ্ধান্ত নিতে পারছে না এই বড় দলটির নীতি নির্ধারকরাও। এটা ডিপেন্ড করে যে মাঠের অবস্থা দেখে। বললাম না যে এবারকে ইলেকশনটা খুব ডিফিকাল্ট ইলেকশন। এবারে এমন একটা শক্তির বিরুদ্ধে লড়াই করতে হইতেছে, এই শক্তি বাংলাদেশের জন্য কখনোই মঙ্গলকর না। যে শক্তি দেশের অস্তিত্বই মানতে চায় না, মানতে চায় না। যে এখন যেসব ন্যারেশন এই শক্তিটা নিয়ে আসতেছে, এটা তো একটা স্বাধীন দেশে, যে দেশের যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি এনসিপি। তবে সবচেয়ে বেশি নারী প্রার্থী দেওয়ার আশ্বাস দিলেও তা থেকে যাচ্ছে কথার ফুলঝুরিতেই। প্রতিদ্বন্দ্বিতার মাঠে এনসিপির হাতে গোনা কয়েকজন নারীর কথাই ঘুরে ফিরে আসছে। তাদেরই একজন সামান্তা শারমিন। মনোনয়ন তুলতে যারা এসছেন সেখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী আসলে আমরা দেখতে পাইনি। এটা আমার নিজের জন্য অনেক হতাশাজনক, কিন্তু অন্য দলের চেয়ে বেশি হতে পারে সেটা। কিন্তু এমনিতে মনোনয়ন ফর্ম তো এরকম ওপেনে আসলে সেল হয়ও না। আবার যারা এসেছেন তাদের মধ্যেও আসলে যারা ব্যক্তিত্ব সম্পন্ন, মেধাবী এবং দেশের প্রতি আসলে ওই প্রতিজ্ঞাটা রাখার সম্ভাবনা যাদের আছে, সেই নারীদেরকে তুলে আনার জন্য তো আমার ক্লিন পলিটিক্স লাগবে। জামায়াত ইসলামী তাদের রাজনীতিতে 43% নারীর অংশগ্রহণ রয়েছে দাবি করলেও মনোনয়ন তালিকায় এখনো শোনা যায়নি কোনো নারীর নামই। ধর্মভিত্তিক অন্য দলগুলো বলা যায় নারী নেতৃত্ব শূন্য। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।